কোনো এক আপু কমেন্ট করেছেন, ম্যাডাম, আমার আগে সেক্স আগ্রহ অনেক ছিল, কামরসও আসতো। এখন সেক্স চাহিদা মোটেও নেই, কামরস আসে না, এমনকি সহবাসের পর বীর্য বের হয় না। কি করণীয় প্লিজ? ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমি এর আগেও অনেকবার বলেছি, আবারও বলবো যে আসলে আমাদের এই ভিডিও করা সার্থক। কারণ আমরা সচেতন করার জন্য, পরকীয়ার হাত থেকে নারী পুরুষকে দূরে রাখার জন্য আমাদের এই ভিডিও করা। তো আগে মহিলারা অনেক লজ্জা পেত, এগুলো মুখ ফুটে স্বামীকেও বলতো না, কাউকে বলতো না, চিকিৎসা নিত না। কিন্তু এখন মেয়েরা অনেক সচেতন হয়ে গেছে, এই বিষয়ে কমেন্ট করে থাকি, আমরাও তাদেরকে সেভাবে বোঝানোর চেষ্টা করি। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। কোনো এক আপু কমেন্ট করেছেন, ম্যাডাম, আমার আগে সেক্স আগ্রহ অনেক ছিল, কামরসও আসতো। এখন সেক্স চাহিদা মোটেও নেই, কামরস আসে না, এমনকি সহবাসের পর বীর্য বের হয় না। কি করণীয় প্লিজ? তো এ প্রশ্ন আপু করেছেন। আপুর প্রশ্নের অ্যান্সার করে অনেক অনেক আপুরা করে থাকেন, সবাইকে আমি এ বিষয়ে সচেতন করতে চাচ্ছি বা করব। তো আসলে সেক্স চাহিদা পুরুষের যেমন থাকে মহিলাদেরও তেমনই থাকে। অনেকের ধারণা ছিল, ফ্যামিলির থেকেও ধারণা, যে শুধু পুরুষেরই সেক্স আগ্রহ থাকে, সেক্স চাহিদা থাকে, মহিলাদের এটা কিছুই না, মহিলারা যার সংসার করবে, বাচ্চাকে দিবে ইত্যাদি। কিন্তু না, মহিলাদেরও সেক্স চাহিদা থাকে। পুরুষের যেমন সেক্স হরমোন আছে, সেই হরমোন কমে গেলে যেমন যৌন অক্ষমতা আসে, মহিলাদেরও সেক্স হরমোন আছে, সেই হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে। এখন মহিলাদের বডিতে বিভিন্ন ধরনের হরমোন থাকে, সেই হরমোনের পরিবর্তনের কারণেই কিন্তু এই সমস্যাটা হয়। তো বিশেষ করে মহিলাদের ইস্ট্রোজেন হরমোন কমে গেলে, প্রোল্যাক্টিন হরমোন বেড়ে গেলে যৌন অক্ষমতা আসে। আর আপনি কিন্তু আপু মানে উল্লেখ করেননি যে আপনার বয়স কত। মেয়েদের যৌন চাহিদা সাধারণত 25 থেকে 35-এর মধ্যে সবথেকে বেশি থাকে। তো এখন আপনার বয়সটা আপনি উল্লেখ করেন। আপনারা যখন ভিডিওতে আমাকে আ কমেন্টস করবেন, যখন ইনবক্সে কমেন্টস করবেন, অবশ্যই আপনারা বয়সটা উল্লেখ করবেন যে আপনাদের বয়স কত। তাহলে হরমোনের কমে গেলে এই সমস্যাটা হয়। আবার মানসিক কারণেও এটা হয়ে থাকে। আপনি আ পারিবারিক ঝামেলায় আছেন, সাংসারিক সমস্যায় আছেন, দুশ্চিন্তায় আছেন, আ তাহলে বা টেনশনে আছেন, তাহলে কিন্তু আপনার এই সহবাসের ইচ্ছাটা কিন্তু আসবে না। আর সহবাসের যে ইচ্ছাটা না আসে, এটাকে লস লিবিডো বা আ যৌন চাহিদার অনীহা এটা বলে। তো এই অনীহাটা বা লস লিবিডোটা সাধারণত দুশ্চিন্তা থাকলে, টেনশন থাকলে, মানসিক প্রেশার থাকলে, চাপ থাকলে কিন্তু এটা বেশি হয়। যেকোনো কারণে স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে, তো আ স্বামী জোরপূর্বক আপনাকে সহবাস করছে, অথবা আপনি এটাতে আগ্রহ নেই, তখন কিন্তু এই যে মনোমালিন্য, এটাতেই কিন্তু সহবাসের ইচ্ছাটা কখনোই হবে না। সহবাসের যদি ইচ্ছা না হয়, তাহলে তো আপনার কামরস এখানে আসবে না। আর কামরস না আসলে তো জায়গাটা ভিজবে না। আরো কিছু সমস্যা আছে, যেমন শারীরিক সমস্যা, যেমন অ্যা থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, হিমোগ্লোবিন কম। অর্থাৎ যদি ডায়াবেটিসের সমস্যা থাকে, ডায়াবেটিস যদি কন্ট্রোল না থাকে, থাইরয়েড যদি কন্ট্রোল না থাকে, রক্তশূন্যতা যদি থাকে, তাহলে আপনাদের এই সহবাসের ইচ্ছাটা কিন্তু এভাবে কমে যাবে। আবার কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, বিশেষ করে মহিলাদের যে ওষুধটা খেলে সবথেকে বেশি যৌন ক্ষমতা কমে যেতে পারে বা যায়, সেটা হলো জন্ম নিয়ন্ত্রণের পিল। এই জন্ম নিয়ন্ত্রণের পিল সেবন করলে হরমোনের তারতম্য আসে, ফলে আপনার সেক্স চাহিদাটা কমে যেতে পারে। অনিয়মিত কিছু খাবার, সময় মতো না খাওয়া, সাধারণত পুষ্টিকর খাবারগুলো মহিলারা তাদের সন্তানদেরকে খাওয়ায়, তাদের হাসব্যান্ডকে খাওয়ায়। তারা নিজেরাই কিন্তু পুষ্টিকর খাবারগুলো খেতে চায় না। এই খাবার থেকে দূরে থাকলে এবং কিছু ফাস্টফুড জাতীয় খাবার খাইলে এই সমস্যাটা হয়। এবং জীবন
অনিয়মতান্ত্রিক জীবনযাপন, যদি সঠিক মতো ঘুম না হয়, মেয়েরা সাধারণত কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকে, সারাদিন কাজ করে, সংসারে কাজ করে, রাত্রেও দীর্ঘ সময় কাজ করে, অল্প সময় ঘুমিয়ে ফজরের নামাজ পড়ার পর থেকে দেখা যায় যে কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো এইভাবে যদি ঘুমের অনিয়ম হয় তাহলে মহিলাদের এই যৌন চাহিদা আস্তে আস্তে কমে যায়। তাই এখন আপনাদের এই যৌন চাহিদা কমে গেলে কি করতে হবে? পুরুষ যেমন ডাক্তারের কাছে যায়, আপনাদেরও সেইভাবে ডাক্তারের কাছে যেতে হবে এবং স্বামীকে এ বিষয়ে সচেতন করতে হবে। স্বামীর সাথে খোলামেলা কথা বলতে হবে যে তার এই সমস্যাটা হচ্ছে, স্বামীকে বোঝাতে হবে এবং আপনাকে পর্যাপ্ত পরিমাণ ফোরপ্লে লিপ্ত থাকতে বলতে হবে। আপনিও তাকে ফোরপ্লে করবেন, সেও আপনাকে পর্যাপ্ত পরিমাণ ফোরপ্লে করবে। ফোরপ্লে করলে কারণ মেয়েদের সেক্স অনেক সময় লুকায়িত থাকে। তাদের সেক্স উত্তেজনা ওঠাতে প্রায় ১০ থেকে ১৫ মিনিট লেগে যায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ৩০ থেকে ৩৫ মিনিটও সময় লেগে যায়। তাহলে দীর্ঘ সময় যদি ফোরপ্লেতে লিপ্ত থাকা যায় এবং দীর্ঘ সময় যদি সহবাসে লিপ্ত থাকা যায় তাহলে কিন্তু মেয়েদের সেক্স উত্তেজনা আসে বা সেক্স আগ্রহটা বেড়ে যায় এবং স্বামীর সাথে খোলামেলা কথা বলতে হবে যে কোন কোন পয়েন্টে আপনাকে স্পর্শ করলে বা চুম্বন দিলে সেক্স উত্তেজনা আসবে বা সেক্স চাহিদা বাড়বে। মেয়েদের অনেক সময় দেখা যায় যে আগে চাহিদা থাকে না, সহবাসে যাবার পর কিন্তু চাহিদাটা আসে। তো সেই ক্ষেত্রে ফোরপ্লের কোনো বিকল্প নেই এবং স্বামীর সাথে খোলামেলা কথা বলে জায়গাটা তাকে বোঝাতে হবে। তাহলে আমার মনে হয় যে আপনাদের এই সমস্যার সমাধান হবে। আর মানসিক রিল্যাক্সে থাকতে হবে। স্বামীর সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে হবে। ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতে হবে। স্বামী যেটা পছন্দ করে সে পছন্দ মতো আ থাকতে হবে। পরিপাটি অবস্থায় থাকতে হবে। মনে রিল্যাক্স থাকলে, আনন্দ থাকলে সেক্স চাহিদাটা এমনি চলে আসবে। আর শরীর ঠিক রাখতে হবে। আপনার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, আ হিমোগ্লোবিন কম থাকা এগুলো থাকলে এগুলো সঠিক চিকিৎসা নিতে হবে, ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে। সর্বোপরি একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত আ আ ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ডাক্তারের চিকিৎসাধীন থাকতে হবে। ডাক্তার কিছু পরীক্ষা-নিরীক্ষা দিবেন এবং কিছু নিয়মকানুন বলবেন, সেই নিয়মকানুনগুলো মেনে চলতে হবে এবং ডোজ মাফিক ওষুধ সেবন করতে হবে। সেক্ষেত্রে যদি আমার চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে, কমেন্ট বক্সে লাস্টে ৫৮ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার সঙ্গে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ সঠিক একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে এই সমস্যার সমাধান স্থায়ীভাবে হয়ে থাকে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।